আজকে হলো সরস্বতী পুজো। আর আমরা বাঙালিরা সরস্বতী পুজো করতে ভীষণ ভালোবাসি। তার কারণ বাঙালিরা একটু পড়াশুনো করতে বেশি ভালোবাসে। তো আমার বাড়িতেও আজ অনেক বছর ধরে আমি সরস্বতী পুজো করি। যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখনও করেছি, আর এখন যখন কলকাতায় থাকি এখনও করি। মানে আমার ছেলে যবে থেকে একটু বড় হয়েছে তবে থেকে সরস্বতী পুজো করি। তো এবছর খুব একটু বড় করে করতে পারিনি, নিজের একটু প্রবলেমের জন্য। তো ছোট করেই করেছি। আর ছোট করে করলেও নিজের হাতে পুজো করার একটা আলাদাই আনন্দ থাকে। তো সকাল থেকে উঠে সব কিছু জোগাড় যন্ত্র করে নিজেই পুজো করতে বসেছি। আর আমরা যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর একটা আলাদাই মজা, আলাদাই অনুভূতি ছিল। পুজোর আগে টক খাওয়া যাবে না, মানে টক কুল খাওয়া যাবে না সরস্বতী পুজোর আগে। মানে চোখের সামনে দেখতাম কিন্তু তাও খেতে পারতাম না, সে এক অদ্ভুত কষ্ট। তারপরে সকালবেলা ভোর উঠে স্নান করতে হবে হলুদ দিয়ে, মানে হলুদ মেখে স্নান করতাম। তারপরে ঠান্ডা তখন প্রচণ্ড থাকতো। আর সরস্বতী পুজোর দিন কি শাড়ি পরবো না পরবো সেটা আগে থেকে ঠিক করতাম, মায়ের কোন শাড়িটা পরবো না পরবো সেরকম। তবে এখনকার মতন আমরা কেউ মেকআপ করতাম না, কারণ তখন মেকআপ বলতে একটুখানি ক্রিম আর হালকা করে পাউডার, ব্যাস, আর একটুখানি লিপস্টিক, ওটাই আমরা মেকআপ বুঝতাম। আর স্কুলে যাব, আর স্কুলে তার আগে থেকে পড়াশোনা খুব একটা হতো না, সেটা ভীষণ একটা আনন্দের ব্যাপার ছিল। আমরা যেহেতু পড়তাম মেয়েদের স্কুলে, আমরা যেতাম ছেলেদের স্কুলে কার্ড দিতে। তো সেগুলো ছিল একটা আলাদা ফিলিংস, যেগুলো আমাদের মতন বয়সী যারা তারাই একমাত্র বুঝতে পারবে। তো দেখো, পুজো বেশ সুন্দর করেই করেছি। মাঝখানে মন্ত্রটা যেহেতু ফোনে ছিল, তার জন্য মাঝখানে মন্ত্র পড়ার ভিডিওটা এখানে তোমরা দেখতে পাবেন। তো যাই হোক, পুজো শেষ করে জোগাড় যন্ত্র সব গুছিয়ে রান্না করলাম। আর ছেলেকে ছেড়ে দিয়ে এসেছিলাম আঁকা স্কুলে, ওর ওখানে নেমন্তন্ন ছিল, যার জন্য ছেলেকে সবার প্রথম সকালবেলা ওর বাবা মন্ত্র পড়িয়ে পুজো করিয়েছে। আর একটা কথা মনে পড়লো, যেটা আমার নামও কিন্তু বিদ্যাশ্রী। বিদ্যাশ্রী নামটা কেন হয়েছে বলো তো? আমার বাবা ভীষণ পড়াশোনা করতে ভালোবাসতো, তাই জন্যই আমার নাম দিয়েছিল বিদ্যাশ্রী। ছোটোবেলায় এই নামটা আমার একদমই পছন্দ ছিল না, তবে এখন এই নামটা আমার যথেষ্ট ভালো লাগে।